পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে যারা আন্দোলন করছে তারা নির্বাচন ভণ্ডুল করতে চায় অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনস্বার্থ বিরোধী বিভিন্ন দাবি তুলে দেশে বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে ধানের শীর্ষে ভোট চেয়ে তিনি বলেন, বিএনপি সব জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে দেশ করতে চায়। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজ এলাকার ঠাকুরগাঁওয়ে জনসংযোগে নেমেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁও 1 আসনের গড়েয়া ইউনিয়নে সুধীজন ও হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় সভায় যোগ দেন তিনি। এতে তিনি বলেন, বিএনপি আর প্রতিহিংসার রাজনীতি চায় না, তাই নির্বাচনে বাধা সৃষ্টি না করে দেশের মানুষকে অস্থিরতা থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নেক্সট পার্লামেন্টে তর্ক বিতর্ক করে যদি পিআর দেশে তো চায় তাহলে আমরা সেটা করবো না। আমরা শুনিবে না, ওনারা মিছিল করেছে, মিছিল করেছে, প্রত্যেকে মিছিল বাড়ি করেছে, পিআর চাই, পিআর চাই, পিআরটা কি আমরা কেউ দিতে দেবে। এখন এই জিনিসটা ওনারা খুশি দিচ্ছে, আমার তাদের খুশি আছে। অনুরোধ, দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেয়, এই মানুষগুলো বাঁচুক, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক। সাধারণ মানুষ পিআর বোঝে না দাবি করে মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের পরে পিআরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। অযথা অস্থিরতা তৈরি করে জনগণকে ভোট বঞ্চিত না করার আহ্বান জানান তিনি। দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না, এখন আর বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে যে গণভোট সভা হবে না হবে নি, এই পিআর হতে হবে, না হলে ভোট হবে না। এই পিআরটা বুঝেন, তারা বলেন না আমার এখানে শিক্ষিত মা বোনেরও আছে, কেউ পিআর বুঝেন তাহলে এটা কেমনে হবে? উদ্দেশ্যটা ভালো না, নির্বাচনটাকে বন্ধ করতে চাই। ভাই আমরা তো ভোট দিতে চাই, চান না আপনারা ভোট দিতে? জোরে বলেন তো, হাত তুলে বলেন তো। পরে সুখানপুকুরি ইউনিয়নে মত বিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, ধানের শীষ বিজয়ী হলে কোনো ধর্মের মানুষ কষ্টে থাকবে না। বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে মানুষ নিরাপদে থাকবে জানিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।